ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি মানবিক কাজ ডায়মন্ড হারবার লোকসভার সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, গরিব মানুষের জন্য একটি মহৎ উদ্দেশ্যে একটি মানবিক কাজ করছিলেন। সেই উদ্যোগকে নিয়ে আমরা গতকাল দেখলাম যে আমাদের এই পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইটি সেলের মিস্টার মালব্য, তারা একটি ভুল ধারার অপব্যাখ্যা করেছেন। আইপিসি 171 ধারাটা তারা ভালো করে হয়তো জানেন না, তাই তারা অপব্যাখ্যা করেছেন। সাধারণ মানুষ, আজকে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, বিধায়ক হই, সাংসদ হই, আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে অঞ্চলের মানুষকে দেখা, তাদের পাশে থাকা। আমরা মনে করি যে আমাদের বিধানসভা বা লোকসভা, আমাদের কনস্টিটুয়েন্সি আমাদের মায়ের মতো, আমাদের সন্তানের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিল তিল করে ডায়মন্ড হারবার লোকসভাকে গড়ে তুলছেন। তিনি একটি মডেল লোকসভা তৈরি করতে চাইছেন। তারই একটি মানবিক প্রয়াস ছিল প্রবীণ মানুষদের পাশে থাকা। আমি জানি না যে এই একটা শুভ প্রয়াসে, ভালো কাজে কেন বিজেপির এবং শুভেন্দু অধিকারীদের এত জ্বালা, তাই তারা আজকে এটা নিয়ে অপব্যাখ্যা করছেন। তো এই বিষয়ে আমি সবিস্তারে বলার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে অনুরোধ করছি। উনি আগে বলুন, তারপরে আমরা সবাই বলবো। দেখুন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে একটি মানবিক পদক্ষেপ, বার্ধক্য ভাতা। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বিপুল টাকার বকেয়া রেখেছে বাংলার, ফলে বাংলার বহু কাজ খানিকটা প্রতিকূলতার মধ্যে গিয়ে পড়ছে। তো সেই জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিকল্প পদ্ধতিতে একটা দেওয়ার চেষ্টা করেছেন এবং করে দেখিয়ে দিয়েছেন যে কথা রাখা যায়, তখন অরূপবাবু যা বললেন, শুভেন্দু অধিকারী, অমিত মালব্য এরা নানা ধরনের কুৎসা করছেন। দেখুন, এই যে বড় বড় কথা বলছে শুভেন্দু, যে নিজে সিবিআই এর এফআইআর নেমড চোর, বলছে আয়করকে চিঠি দিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এই বার্ধক্য ভাতা দিয়েছেন সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ফলে এই আয়করকে চিঠি দিলাম, কালো টাকা সাদা করা হচ্ছে, এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি, সেগুলি কোথাও ধোপে টিকছে না। কারণ চেকের মাধ্যমে যাচ্ছে এবং ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে যাচ্ছে, এবং এটা যেভাবে উনি করেছেন একটা সাংগঠনিক চেহারা এবং আরও বেশি মানুষকে সামাজিক দায়বদ্ধতার মধ্যে এনে 16,380 জন স্বেচ্ছাসেবক স্ব ইচ্ছায় যারা এই ধরনের কাজ করছেন তাদের একজোট করে এনে সকলের কন্ট্রিবিউশন এক জায়গায়, এবং সেটা ব্যাংকের মাধ্যমে এই বার্ধক্য ভাতাগুলি দেওয়া হয়েছে। ফলে এতে শুভেন্দুদের গা জ্বলবে, বিজেপির গা জ্বলবে যে এই ধরনের একটা উদ্যোগ, মানবিক উদ্যোগ, সেই কারণে তারা ইনকাম ট্যাক্স বা এই ধরনের কথা বলছে। 171 বি ধারাটার ভুল ব্যাখ্যা করছে। আমরা পরিষ্কার বলছি যে সিবিআই আর ইডি, তারা সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর সম্পত্তির উপর প্রথম তারা তল্লাশি করতে যাক, ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক। সিবিআই এর এফআইআর নেমড, অথচ সিবিআই তার দিকে তাকাবে না বিজেপিতে আছে বলে, আর সে অন্যের দিকে আঙুল তুলে যাবে, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বে। বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের সামাজিক কর্তব্যর পরেও কুৎসা করার চেষ্টা করবে, এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করছি না। আমরা এর
তীব্র প্রতিবাদ করছি। এর আগে আমরা দেখেছি যে ইডির ক্ষেত্রেও যে এমন অফিসারকে দিয়ে তদন্ত করানো হচ্ছিল তার বিরুদ্ধেই সিবিআই এর মামলা রয়েছে। তো সুতরাং সেন্ট্রাল এজেন্সি ব্যবহৃত হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির কাজে। বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন, আর মানুষ জনগণ তৃণমূলকে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে ভালো কাজ না করতে পারেন তাই আর্থিক প্রতিবন্ধকতা তৈরির জন্য দিল্লি টাকা দিচ্ছে না, তার মধ্যেও এত ভালো কাজ হচ্ছে। আর সেই অংশটুকুতে ডায়মন্ড হারবারে অভিষেক তার উদ্যোগে যে মানুষ এই বার্ধক্য ভাতা পাচ্ছেন না, অর্থ সংকটে আটকে আছে, তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছেন। মানুষের উপকার করতে পারে না, সেখানে কুৎসা করতে গেছে। ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই। ফলে শুভেন্দু এবং অমিত মালব্য এরা সম্পূর্ণ কুৎসা করছেন, আমরা এর প্রতিবাদ করছি। আমরা কেন আজকে আমাদের সাংসদ আজকে এই মানবিক উদ্যোগ নিতে গেলেন সেটা যদি আপনারা দেখেন, যে কেন্দ্রীয় সরকার, শুভেন্দু অধিকারী আজকে বাংলায় বিজেপির নেতা, দিল্লির যে জমিদার নেতারা রয়েছেন, কেন আজকে বাংলার গরিব মানুষের 100 দিনের 7,000 কোটি টাকা, আবাস যোজনার 8,000 কোটি টাকা এবং আজকে গ্রামীণ সড়ক যোজনা, আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্যান্য খাতে 1,20,000 কোটি টাকা, যেটা আমাদের ন্যায্য, আমাদের পাওনা, আমাদের হকের টাকা, আজকে গরিব মানুষ তাদের রক্তকে ঘামে পরিণত করেছেন, আজকে তারা তাদের প্রাপ্য টাকা, ন্যায্য টাকা পাচ্ছেন না, হকের টাকা পাচ্ছেন না। সেই সময় শুভেন্দু অধিকারীকে তো আমরা দেখছি না। তিনি তো বাংলায় রাজনীতি করেন, তিনি তো বাংলার মানুষের জন্য কথা বলেন, তিনি বলছেন, দাবি করেন। তাহলে কেন আজকে বাংলার গরিব মানুষ, কেন আজকে বঞ্চিত মানুষ, যাদের ন্যায্য টাকা, যারা খেটেছেন, মাটি কেটেছেন, রক্তকে জল করেছেন, আজকে তারা যখন টাকা পাচ্ছে না, তখন কেন শুভেন্দু অধিকারী দিল্লির জমিদারদের কাছে বিরুদ্ধে গিয়ে বলছেন না? অভিষেক ব্যানার্জি কিছু করলেই ওনাকে কিছু একটা বলতে হবে। আরে লড়াই তো রাজনৈতিক লড়াই, রাজনীতির ময়দানে লড়াই করুন। শুধু সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স দিয়ে লড়াই করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে আটকানো যাবে না, এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির জানা উচিত। সেটাই আজকে আমরা বলতে এসেছিলাম। কোনো ভালো কাজ করবেন না, সারাদিন শুধু বাংলার সমালোচনা, বাংলাকে পিছিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাবেন, ভারতবর্ষের মানুষের কাছে বাংলার প্রতিচ্ছবিকে খারাপ করবেন। আর যারা বাংলাকে তিল তিল করে করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন সেই ভালো কাজগুলোকে আপনারা মানুষের কাছে ছোট করে দেখাচ্ছেন। এর প্রতিবাদ আমরা করছি। বিজেপির আইটি সেল তো আছে। আমি তো অমিত মালব্যকে প্রশ্ন করতে চাই, কেন আজকে আইআইটি এবং বিএইচইউতে এতগুলো ছাত্রী ধর্ষণ হলো, শ্লীলতাহানি হলো, তার বিরুদ্ধে বিজেপি আইটি সেল একটা কথাও তো বললেন না? কেন বললেন না? শুধু তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পারবে না, তাই যা তৃণমূল করবে তার বিরোধিতা করতে হবে। আপনারা তৃণমূলের বিরোধিতা করছেন না, আপনার বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, বাংলার 10 কোটি মানুষের বিরোধিতা করছেন। মানুষের জবাব দেবে আগামী দিন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারে 16,380 জন স্বেচ্ছাসেবক এবং স্ব ইচ্ছায় যারা এসছেন তাদের সঙ্গে নিয়ে একটা বড় অভিযান হয়েছে, যে অভিযানে 76,120 জন প্রবীণ নাগরিকের মুখে হাসি ফোটানো গেছে। তো ফলে কেন্দ্রের বকেয়ার জন্য, যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে, সেটা এইভাবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দিয়ে দেখালেন। কেন্দ্র চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে, প্রত্যেকটা বিভাগে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফলে তাদের টাকাটাকে ব্লক করে দাও। আর সেই টাকা ব্লক করতে গেলে তো পেটে হাত পড়ছে সাধারণ মানুষের, বাংলার, ওরা তো বাংলার শত্রু। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক তাঁর যে নির্বাচনী এলাকা, সেইখানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, আর তার কুৎসা করে যাচ্ছেন। এরা কাজ করেন না। অরূপ যেটা বললেন, বাংলার অধিকার আদায় করার লড়াইতে এদেরকে পাওয়া যায় না, বাংলার মানুষ সুখে দুঃখে এদেরকে পায় না।
কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ এবং সারা বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষের মঙ্গল করার একটা চেষ্টা চলছে। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল, এবং তাতে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং অমিত মালব্য। না, আমরা বলবো যে যতই বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা কুৎসা করুক, অপপ্রচার করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। এদের কাজ হচ্ছে কুৎসা করা, এদের কাজ হচ্ছে মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগ করা। এরা কোনো ইতিবাচক কাজ বাংলার মানুষের জন্য করেননি, আগামী দিনেও করবেন না। তাই বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, সেটা বুঝতে পেরেছেন বলেই প্রতিদিন এই নেগেটিভ প্রচার তারা করছেন। এবং কোনো কুৎসা করে, অপপ্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন, তিনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভায় যে লড়াই হবে, আমরা দেখতে চাই বিজেপি কটা আসন পায় এই বাংলায়। আরেকটা বিষয়, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত। এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? মহামান্য বিচারপতি, তার কোনো মামলার অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কোনো অবজারভেশনের সঙ্গে সম্পর্ক নেই। তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের। কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপির। উনি তো কমরেড গাঙ্গুলি। তো এখন আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের? আপনার কিসের তাগিদ? যদি এত তাগিদ হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, রেকর্ড ভোটে জিতে এই তৃতীয়বার হতে চলেছেন। তো দুবারের সাংসদ যখন ভোটে দাঁড়ান, তখন ভোটের যে হলফনামাটি থাকে নির্বাচন কমিশনের, সেখানে তো তার সম্পত্তির সমস্ত হিসাব দেওয়া আছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিটগুলো দেখে নিন। অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলোকে অভিষেকের সম্পত্তি দেখতে চাই। আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। আপনি তো একজন বিচারপতি, আপনার তার একটা এখতিয়ার থাকা উচিত। এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন। যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই, যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে, রাজনৈতিক উইশ লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন। অভিষেকের সম্পত্তি দেখার ইচ্ছা হলে নিশ্চিতভাবে তিনি দেখে নিন তার এফিডেভিট থেকে। আর মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আমি মনে করি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর ধারণা আদৌ খারাপ নয়, কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে, আর তিনিও এদের কথায় হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন। তা আমি সবিনয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে, তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্টের বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে
অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনার যদি ক্ষমতা থাকে, অভিজিৎ গাঙ্গুলি আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিষোদ্গার না করে, মামলা এবং আইন বহির্ভূত কথাবার্তা না বলে, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয়, তাহলে বিচারপতির চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলগুলোর প্রার্থী হিসেবে কমরেড যা হয় আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। কোনো প্রশ্ন? আপনাদের প্রথম কথার সুর ধরে বলছি যে 1,20,000 কোটি টাকা আপনাদের বকেয়া, রাজ্যের বকেয়া রয়েছে এবং এই দাবিতে দফায় দফায় আন্দোলন হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং দিল্লি গিয়েছিলেন। আজ আরো একবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন সাথী আসছেন, কলকাতায় আসছেন দলীয় কাজে। তো আপনারা কোনো স্মারকলিপি, বিক্ষোভ বা ডেপুটেশন কিছু? দেখো, যারা চোখে দেখেন না আর কানে কালা, তাদের তো বলে কিছু লাভ নেই। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী নন, উনি একটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি। তিনি এখানে আসছেন বাংলার মানুষের উপকারের জন্য নয়, বাংলার মানুষ যাতে বঞ্চিত হয় এবং বিজেপির যাতে উদ্দেশ্য সাধিত হয় সেই কাজ করার জন্য। আমরা মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যে বাংলার খেটে খাওয়া গরিব মানুষ, তাদের ন্যায্য টাকা, তাদের হকের টাকা, তাদের প্রাপ্য টাকা, যে টাকা আমাদের রাজস্ব থেকে আদায় করা হয়েছে, আমাদের রাজ্য থেকে তুলে নেওয়া হয়েছে, আমাদের টাকা আমাদের ফেরত দেওয়া হোক এবং গরিব মানুষ তার ন্যায্য পাওনা ফিরে পাক। আজকেও আমরা তার কাছে আবেদন করব, কেন তিনি শুধু আসবেন, বিবৃতি দেবেন, বাংলায় থাকবেন আর বিজেপির উদ্দেশ্য সাধিত করবেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে গেলে চেয়ারকে সম্মান করতে হয়, জনগণকে ভালোবাসতে হয়। সেই জনগণ বাংলার হোক, সেই জনগণ ইউপির হোক। সব ইউপি পাবে, সব মধ্যপ্রদেশ পাবে, সব গুজরাট পাবে, আর বাংলাকে প্রতি পদে পদে হেনস্থা করা হবে, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করা হবে। এই কাজ দীর্ঘদিন চলতে পারে না। 2024 সালে এর জবাব বাংলার মানুষ দেবে। দেখুন, এটা একটা কেন্দ্রীয় এজেন্সি, তো তারা তাদের কর্তারা এসছেন, বৈঠক করছেন, তাদের ব্যাপার। আমাদের শুধু একটাই বিষয়, এই যে সিবিআই, ইডি, এনআইএ, এদের যে সুনাম, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ছিল, বিজেপির পাল্লায় পড়ে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। তার মানে কি ইডিতে বা সিবিআইতে কোনো দক্ষ যোগ্য অফিসার নেই? বহু যোগ্য অফিসার আছে, নিরপেক্ষ অফিসার আছেন, কিন্তু তারা কাজ করতে পারছেন না। বিজেপির চাপে তারা, সিবিআই, ইডি, নিরপেক্ষ অফিসাররা, যোগ্য অফিসাররা কাজ করতে পারছেন না। যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া, যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে ঘাটতিতে চলছে, সেখানে সেখানে শাখা সংগঠন হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ এদেরকে। ফলে এই অফিসাররা যে বৈঠক করছেন, তারা জানেন না যে এখানে তৃণমূলের নেতাদের নামের লিস্ট করে বিজেপি নেতারা দিয়ে বলছে রোজ বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করো। আর তারা কি এটাও জানেন না যে শুভেন্দু অধিকারী এফআইআর নেম চোর একটা, শুভেন্দুর বাড়ি রেড করলে ক্যাশের পাহাড় বেরোবে, তাকে টাকা পাচার করার সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে সারদা থেকে নারদা অভিযোগ রয়েছে, সিবিআই এর এফআইআর নেমড। কই ইডির অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না, অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক। ফলে ওনাদের এই আশা, বৈঠক করা, এগুলো সবটাই বিজেপির পক্ষে, বিজেপির নির্দেশে, বিজেপির স্ক্রিপ্টে কোনো অ্যাক্টিভিটি। দেখুন, যদি আপনি দেখেন যে ভারতবর্ষে সৎ এবং অসৎ, এটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি, কে সৎ কি অসৎ তার ব্যাখ্যা। কিন্তু এখন ভারতবর্ষে সৎ অসতের ব্যাখ্যা হচ্ছে যেখানেই বিরোধী দল আছেন তারা হচ্ছে অসৎ, আর যেখানেই শাসক বিজেপি আছে তারা হচ্ছে সৎ। আপনি যদি সিবিআই, ইডিকে দেখেন, সমস্ত বিরোধী রাজ্যেই তাদের গতিচরণ এবং গতিপথ অগ্রগতির পথে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বিজেপি শাসিত রাজ্যে
কোনো জায়গায় বিজেপি, সিবিআই, ইডি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন। আপনার মন্ত্রিসভার একজন সহকর্মী বর্ষিয়ান শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি গতকাল উত্তর 24 পরগনা কোর কমিটির বৈঠক শেষে যেটা দাবি করেছেন যে এরপরে যদি ইডি সিবিআই এইভাবে হানা দেয় তাহলে কিন্তু জনবিস্ফোরণ আরো বাড়বে। তো এটা আপনারা দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটা বাংলার মানুষের ভাবনাটাকে, চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছেন, কোনো হিংসাত্মক ঘটনার কথা বলেননি। সাধারণ মানুষের কাছে সিবিআই, ইডি বা সেন্ট্রাল এজেন্সিগুলোর যে অ্যাকসেপ্টেন্স, ক্রেডিবিলিটি ছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে, বিজেপি করে দিয়েছে। ফলে শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বোঝাতে চাইছেন বা বলেছেন সেটা হচ্ছে যে এইভাবে যদি বিজেপি নেতাদের ছাড় দিয়ে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে শুধু তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের একটা দৃশ্যের অবতারণা করা হয়, কুৎসিত রাজনীতি করা হয়, তাহলে বাংলার মানুষের মধ্যে একটা জনজাগরণ ঘটবে, যেটা ভোটের রাজনীতিতে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। এর সঙ্গে হামলা বা হিংসার কোনো সম্পর্ক নেই। সে অনেক পাড়া দিয়ে পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা ছেলে এসে বলে 20টা বিস্কুট দাও, 10টা বিস্কুট দাও, 10টা লজেন্স দাও। খেয়ে লজেন্স 2টো খাওয়ার ক্ষমতা নেই, 3টে খাওয়ার ক্ষমতা নেই, বাচ্চারা অনেক সময় চেয়ে বসে। এই বিষয়টা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, এ ব্যাপারে আমরা মন্তব্য করব না। হঠাৎ করে কালকে দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, কি মনে করছেন আপনারা? কেন মনে করতে যাব কেন? রাস্তাঘাট দিয়ে কত পাগল ছাগল লোক যাতায়াত করে, তো সেখানে কে কি যাচ্ছে, কোথায় যাচ্ছে? 2-3টে লোক তারা তৃণমূলের ভোটে জিতে বিজেপিতে জয়েন করতে গেছে। বিজেপির লোক আমাদের সংসদীয় দলনেতা স্পিকারকে চিঠি দিয়ে রেখেছে, তারা আবার বিজেপির যে এখানকার পৃষ্ঠপোষকতার যিনি কেন্দ্রে তার সঙ্গে দেখা করতে গেছেন যে আমরা বিজেপিতে এসছি, তো কি করতে হবে, আচরণবিধি কি আছে, বিজেপির নেতা রাজ্যপাল তাদেরকে গাইড করবেন। তারা গেছেন তাদেরকে আমরা এতটুকু মানে এত বড় যে বিশ্বাসঘাতকতা করে তারা চলেছেন, আমাদের কাছে ওদের দিকে তাকাবার মতো কোনো সময় নেই। হ্যাঁ, বিজেপির অফিসে বিজেপির সাংসদরাই তো যাবেন, অন্য কে যাবে? আচ্ছা, আর একটা লাইন একটু অ্যাড করে দিচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে। অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তো ওনাকে আমি শুধু একটা লাইন একটু অ্যাড করব যে উনি এই যেটা বললেন যে আমি অভিষেকের সম্পত্তি ও করতে চাই। আমি প্রথমত আবার বলছি, আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওনার ধারণা খারাপ নয়। ওনার আইনের গুরুদেব এবং তার সাঙ্গপাঙ্গরা গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং তিনি হঠাৎ উত্তেজিত হয়ে এইসব কথাবার্তা উনি বলে ফেলেন। উনি ওই অভিষেক যেহেতু এমপি, উনি দেখে নিন তার এফিডেভিট, সেখানে সম্পত্তিরা আছে। একটা শুধু যোগ করব, সেটা হচ্ছে এই বিরোধীরা, কিছু কমরেড, কিছু অমুক, এই বিরোধীরা ওনাকে একটা ওই ভগবান এই শব্দটা বারবার ব্যবহার করেছে। এই ভগবানের মায়াজালে মহামান্য বিচারপতি আপনি পড়বেন না। এই সিপিএম, বিজেপি, কংগ্রেস এরা আপনাকে ঘিরে আপনার মাথার মধ্যে যে ভগবান ঢোকাচ্ছে, আপনি এদের এই মায়াজালের চক্করে পড়বেন না। তাহলে বাংলায় একটা প্রবাদ আছে, দশচক্রে ভগবান ভূত। ফলে ভগবানের ভূত হওয়ার সেই পরিণতিটাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে আবার বলবো, বিচারপতি আইনে সীমাবদ্ধ থাকুন, বিচার ব্যবস্থায় সীমাবদ্ধ থাকুন, বিচার ব্যবস্থার সম্মানটা রক্ষা করুন। কেউ চুরি ডাকাতি করে থাকলে, অনিয়ম করে থাকলে আপনি আপনার বিচারের খোঁচায় তাকে শাস্তি দিন, কেউ বারণ করতে যাবে না। কিন্তু তার বাইরে এসে, এখতিয়ারের বাইরে এসে আপনি যদি আমাদের নেতাকে, আপনার উইশ লিস্ট থেকে আমাদের দলকে আপনি আক্রমণ করতে থাকেন, তাহলে সেটা চূড়ান্ত আপত্তিকর। আর কি বললে কঠিন হবে? আর কি বললে কঠিন হবে? ভোট লড়তে বলছি তো, ডায়মন্ড হারবারে এসে লড়ুন। তো উনি তো বিজেপি, এই সিপিএম এর লোক। সিপিএম, আমি তো আরও বলছি, উনি যেই মাঝে মাঝে মানুষের সঙ্গে কথা বলেন, তো ওনার
এই কমরেড গোত্রীয় কিছু আইনজীবী এই চাকরি প্রার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নিচ্ছে, আন্দোলনের সাহায্যের নাম করে টাকা নিচ্ছে, মামলা করার নাম করে টাকা নিচ্ছে। বিকাশ ভট্টাচার্য তার জুনিয়ররা মিলে টাকা নিয়েছে বলে আন্দোলনকারীরাই অভিযোগ করে গেছেন। একটা গ্রুপ আন্দোলনকারীদের এই অভিযোগ করে গেছে যে একজন আইনজীবী দিয়ে নাম, তিনি ধর্নার মঞ্চেও করে দেবো, ধর্নার মঞ্চের অনুমতি করে দেবো বলে ৭৬,০০০ টাকা নিয়েছেন। তো আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব যে এই চাকরি প্রার্থীদের সঙ্গে আপনি একটু দেখা করুন, আর যা আপনার কমরেড ঘরানার যারা এদের কাছ থেকে টাকা তুলছে তাদের গরিব ছেলেমেয়েগুলোর একটু টাকাগুলো ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ওরা ধ্বংসের রাজনীতি করছে। এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই মিলে একটা বাংলা ধ্বংসাত্মক রাজনীতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, আগামী ১০০ কেন ৫০০ বছরে সেই উন্নয়ন কেউ করতে পারবে না, সে সাহস তাদের নেই। ফলে এই যে এত প্রকল্প, সামাজিক প্রকল্প, গরিব মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রান্তিক মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখান থেকে ওরা প্রথমেই হেরে গেছে। তাই ওদের কাছে আর কোনো কাজ নেই, কুৎসা আর অপপ্রচার, ওটা ওরা করুক, আমরা মানুষের কাজ করি। হিন্দি ईडी और सीबीआई के लिए अभी टीएमसी का एक नेता ने बोला है कि वार्निंग दिया है कि फ्यूचर में भी ऐसे अटैक्स हो सकते हैं, और ये भी बोला है कि जैसे बीजेपी के पास ईडी और सीबीआई है, वैसे टीएमसी के पास यूथ छात्रों परिषद नहीं, टीएमसी का कोई लीडर, आपका जो क्वेश्चन है शोभनदेव चटर्जी के बारे में, उन्होंने अटैक होगा ये नहीं बोला, अटैक का समर्थन भी नहीं किया। उनका ये कहना है कि अगर ये सीबीआई और ईडी भाजपा के बातों में आकर ये वन साइडेड हैरासमेंट ये कंटिन्यू करेगा तो बंगाल में जन जागरण होगा, जो इलेक्शन में ये वोट बीजेपी को रिजेक्ट करेगा। ये जन जागरण के साथ अटैक का कोई संपर्क ही नहीं है, कोई वायलेंस का संपर्क नहीं है। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জিজ্ঞেস করলি না সুরুচির এবারে